এখান থেকে আহ্বান না, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এখান থেকে আপনি দেখেন পবিত্র রমজান মাসে আমি একটি ঘটনা অবতারণা করি। আমি তো ছাত্রদলের একটি শীর্ষ পদে রয়েছে বিধায় আমি অনেক সময় করতে পারি না, কিন্তু আমার করা উচিত। যেমন দেখেন এই পবিত্র রমজান মাসে সোশ্যাল মিডিয়ায় আপনি যখন সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করবেন দেখবেন যে আমার নামে এই রমজান মাসে আমি একটা ইফতার মাহফিলে মনে করেন যে সারাদিন রোজা রেখে ইফতার করার মুহূর্তে একটা একটা ফটো কার্ড বানাইছে আমার নামে, নেমে এটা নিয়ে তারা মনে করেন অপপ্রচার চালায় ইচ্ছা করে আর মিথ্যাচার করে। তো পবিত্র রমজান মাসেও যারা এই ধরনের নোংরামি করতে পারে তাদের দ্বারা কি আশা করতে পারে? আমি বাংলাদেশের মতো এই সোশ্যাল মিডিয়ায় এভাবে প্রজন্মকে বিভ্রান্ত করার কোনো কৌশল সারা বিশ্বে আর কোথাও রয়েছে কিনা আমি অনেক ঘাটাঘাটি করার চেষ্টা করি। অন্যান্য জায়গায় অনেক জনপ্রিয় ইউটিউবার রয়েছে, তারা হয় শিক্ষাক্ষেত্রে জনপ্রিয়, তা নাহলে চিকিৎসা ক্ষেত্রে জনপ্রিয়। যেমন বাংলাদেশেও আমি অ্যাপ্রিসিয়েট করছি, আপনি যত কথাই বলেন না কেন, তাসলিম জারার মতো ব্যক্তিত্ব যারা রয়েছে তাদেরকে অবশ্যই বাংলাদেশের আমাদেরকে সামনের দিকে দেখতে হবে তাদের। কেন? কারণ তারা কিন্তু যাই বলেন না কেন তারা কিন্তু সাধারণ মানুষের উপকার করে যাচ্ছে। এবং আপনি তৃণমূল পর্যায়ে যে নারীরা রয়েছে যারা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত, তার হয়তো একটা ইউটিউবের মাধ্যমে তারা উপকৃত হচ্ছে। এরা হলো এই দেশে প্রকৃত মানে এই ইউটিউবার এবং প্রকৃতভাবে আপনি এই সমাজের ভালো মানুষ হিসাবে তাদেরকে আমরা জায়গা করে দিচ্ছি। কিন্তু আর বাকি যে কিছু ইউটিউবার রয়েছে তাদের প্রতিদিনের কাজ হলো নেগেটিভ কিছু তুলে ধরা, পজিটিভ তাদের চোখে কিছু ধরা পড়ে নেই বাংলাদেশে। কিভাবে এই সমাজ পরিবর্তন হবে? তাদের শুধু নেগেটিভ 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 এবং নেগেটিভলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে, নেগেটিভলি রাজনৈতিক দলকে করতে হবে, ছাত্র সংগঠনকে করতে হবে, ব্যক্তি রাকিবকে দেখাতে হবে। হোয়াট ইজ দিস? এটা তো হতে পারে না। এগুলো করে কখনো ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে কখনো না। দেখেন আজকে পাকিস্তান আফগানিস্তানের যে সংগ্রাম, আমার মুসলিম ভাইদের রক্ত ঝরছে, আমার কারা হত্যা শিকার হচ্ছে মুসলিম ভাইরা, কিন্তু অমুসলিম আমাদের নিজেদের মতো গাজায় হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, ইরানে হামলা চালানো হলো, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে রক্ত ঝরছে। গত রমজানে আপনি লক্ষ্য করে দেখুন, গত রমজানে গাজায় কি ধরনের নৃশংস হামলা চালানো হলো গাজায়। সেখানে আমাদের হাজার হাজার লক্ষ হাজার হাজার আমাদের ফিলিস্তিনি ভাই হত্যা করা হলো। তো আমরা কি করতে পেরেছি? সেহেতু আমাদের যদি আত্মনির্ভরশীল জাতি হিসাবে আমরা গড়ে উঠতে না পারি, আমরা কখনো কোনো ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারবো। এই সোশ্যাল মিডিয়া সারাদিন মিথ্যাচার করে কোনো লাভ নেই।